আমাদের বাংলাদেশে আমরা জানি যে প্রতিনিয়ত কৃষকরা বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করছে। শীতকালীন সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, লাউ, টমেটো, সিম উৎপাদন করা হচ্ছে। এই সবজি উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা আগাম জাতের ফুলকপি, আগাম জাতের টমেটো সহ শীতকালীন যে সকল সবজি রয়েছে এগুলো চারা উৎপাদন ব্যবস্থাপনা যদি সঠিকভাবে আমরা যত্ন নিতে না পারি তাহলে আমরা অনেকেই ক্ষতির সম্মুখীন হই। এগুলো উৎপাদন করার ক্ষেত্রে বিভিন্ন আধুনিক যে সকল প্রযুক্তি রয়েছে সেগুলো কৃষক নিয়মিত ব্যবহার করে থাকেন। ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প, এই প্রকল্পের আওতায় আমাদের নাটোরের নলডাঙ্গা উপজেলায় একটি কৃষক দলকে এখানে কমিউনিটি সবজি চারা উৎপাদন প্রদর্শনী দেওয়া হয়েছে। এই প্রযুক্তিতে আমাদের কৃষকরা এখানে সবজির চারা উৎপাদন করছে, এই বিষয়টি আমরা দেখব। চারা উৎপাদনের ক্ষেত্রে তারা বিশেষভাবে কিছু পদ্ধতি অবলম্বন করছেন, এতে করে অত্যন্ত ভালো গুণ সমৃদ্ধ চারা কৃষক নিজের বাড়িতেই উৎপাদন করতে পারছেন। চারা উৎপাদন করার ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস, চারা উৎপাদন করার ক্ষেত্রে তারা ভার্মিকম্পোস্ট বা জৈব সার ব্যবহার করেন। অনেক সময় আমরা দেখি কোকো ডাস্ট তারা ব্যবহার করে থাকেন। এতে করে চারার বৃদ্ধি যেমন ভালো হয় ঠিক তেমনি রূপে এদের চেহারাও খুব ভালো হয়, ফলে বাজারে একটি আলাদা চাহিদা থাকে। আমরা এখানে কৃষকম্ব সার ব্যবহার করছি, আর ছাড়া ওর কোনো সার ব্যবহার করা হয়নি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শীতকালীন বিভিন্ন ধরনের আগাম জাতের সবজির চারা, বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মরিচ, এছাড়া রয়েছে এখানে বিভিন্ন জাতের লাউয়ের চারা। এই চারাগুলা আমাদের কৃষকরা এখানে উৎপাদন করছে। আমরা তাদের মুখ থেকে এখানে কপি, মরিচ, টমেটো, বেগুন, লাউ এসব চারাগুলা এসব দিছি। এটা আপনার কৃষি অফিস থেকে পরামর্শ দিছে, ওখান থেকে বীজ দিছে, ওগুলা লিখে আমরা এখানে ভালো জাতের বীজ তৈরি করেছি। নিয়মিত পরামর্শ দিচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ। সেটা যে দেখতে পাচ্ছেন এখন তো মানে বৃষ্টির মৌসুম শেষ, আর বৃষ্টি নাই, সেক্ষেত্রে উপরে তাপমাত্রা দিনে তাপমাত্রাও বাড়তি, যার কারণে এখানে কিন্তু প্রতিদিন কিন্তু সেচের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আপনাকে যে ঝাঁঝরি দিয়ে এটা কিন্তু নিয়মিত মানে পানি দিতে হবে। হ্যাঁ, ঝর্ণা দিয়ে পানি দিতে হবে, এটা কিন্তু অব্যাহত রাখতে হবে। কোনো কারণে সময় নেই অথবা কালকে দেবো এরকম যদি মানে একদিন বা দুদিন গ্যাপ দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু চারাটা মারা যাবে। সেক্ষেত্রে একটা ব্যাপক আপনার নিজেরই ক্ষতি হবে। এই জিনিসগুলো আপনি সতর্কভাবে এটি করবেন আর কি। উৎপাদিত চারার গুণাগুণ সম্পর্কে কথা হলো। মাটির চারা আপনার বৃষ্টি টিষ্টি হলে নষ্ট হবে। এখানে ঘরের মধ্যে করছি টপে করে, এটা চারা মরে না, সব সুবিধা আছে, বৃষ্টি পড়তে পারছে না। তারা অল্প দিনে এই যে গরম ঘরের মধ্যে গরমে তাড়াতাড়ি চারাটা বড় হয়ে যাচ্ছে। সব করে মাটির দিলে চারাটা এত তাড়াতাড়ি হয় না। কথা হলো এই সকল চারার ভবিষ্যতে ফলন কেমন দেয় সে বিষয়টিও। এদের ফলন, কপিটা ভালো বড় বড় কপি হয়, টমেটো গুলা ভালো জাতের উন্নত মানের টমেটো, এগুলা কোনো বাজারের জিনিস না, ভালো জিনিস। এগুলো কৃষি অফিসার থেকে এসে এগুলা বিক্রি হয় বেশি, আমার হাতে তুলে দেওয়া না, বাড়িতে বিক্রি হয়। এগুলো বীজ ভালো বীজ। কতদিন বয়সের চারা তারা রোপণ করতে পারেন সে বিষয়টিও আমরা জানলাম কৃষকের কাছ থেকে। এই চারার বয়স 20 থেকে 25 দিন, 1 মাস অবধি লাগান যায়। 1 মাসের বেশি লাগাই না, হয়তো 25 দিন, 22 দিন, 25 দিন, 28 দিন, 30 দিন লাগান যায়। শিক্ষিত বেকার যুবক যে সকল রয়েছেন তারা চাইলেই এই ধরনের ব্যবস্থাপনার মাধ্যমে আগাম শীতকালীন বিভিন্ন সবজির চারা উৎপাদন করে একজন উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করতে পারবেন। সর্বাত্মক সহযোগিতা করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর।